প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ব্রেক ফেল করে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, ট্রাক কেটে হেলপারকে উদ্ধার। রাজশাহীতে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, যুবক গ্রেফতার। গ্রামীণ শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের বাতিঘর পরিষদে মিলছে প্রযুক্তিতে দক্ষ হওয়ার সুযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো পুরো খবর। রাজশাহীর পবা উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া একটি মিনি ট্রাক কেটে তার ভেতরেই আটকে পড়া ট্রাকের হেলপারকে উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। বুধবার সকাল 9:30টায় পবা উপজেলার বায়ার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ট্রাক চালক এবং হেলপারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, একটি মিনি ট্রাক পণ্য বোঝাই করে নিয়ে রাজশাহী থেকে নওগাঁ দিকে যাচ্ছিল। পবার বায়ার মোড় অতিক্রম করার পর ট্রাকটির টায়ার ব্লাস্ট হয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ট্রাকটি উল্টে গিয়ে দুমড়ে মুচড়ে যায় এবং হেলপার গাড়ির ভেতর আটকে পড়ে। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক কাটার দিয়ে ট্রাকের ক্ষতিগ্রস্ত অংশ কেটে হেলপারকে উদ্ধার করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর মহাসড়কে 4 ঘন্টা যান চলাচলে বিঘ্ন ঘটে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্রেক ফেল করায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি থানায় আনা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয়। আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার, এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড। বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে। যোগাযোগ টিবি পুকুর মোড়, লক্ষ্মীপুর, জিপিওর উত্তরে, রাজশাহী। রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহরণের শিকার 13 বছরের এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। একই সঙ্গে অপহরণ মামলার মূল হোতা বিশালকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত বিশাল কাশিয়াডাঙ্গা কাঁঠালবাড়ি এলাকার মৃত আলমের ছেলে। বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ভুক্তভোগী কিশোরী 8ম শ্রেণীর ছাত্রী। আত্মীয়তার সুবাদে অভিযুক্ত যুবক তার বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন এবং বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। রাজি না হলে গত 24 জুন সকাল 9টার দিকে স্কুলে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনে থেকে অভিযুক্ত বিশাল ও তার সহযোগীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অপহরণকারীরা ওই স্কুল ছাত্রীকে ফেরত না দেওয়ার হুমকি দেয়। এ নিয়ে 26 জুন কাটাখালী থানায় মামলা হয়। র্যাব জানায়, র্যাব 5-এর একটি দল অভিযান চালিয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে এবং মূল হোতা বিশালকে গ্রেফতার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র্যাব। তথ্য প্রযুক্তির এই যুগে গ্রামের সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে আত্মনির্ভরতার পথে এগিয়ে নিতে রাজশাহীর পবা উপজেলায় নেওয়া হয়েছে এক যুগান্তকারী পদক্ষেপ। উপজেলার দর্শনপাড়া ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে শিক্ষার্থীরা নামমাত্র খরচে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে। বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে এক অনুষ্ঠানে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান যুগ
চতুর্থ শিল্প বিপ্লবের। এই বিপ্লবের সঙ্গে তাল মেলাতে না পারলে আমরা পিছিয়ে পড়ব। এই প্রশিক্ষণ কেন্দ্রটি গ্রামের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের একটি মঞ্চ। এটি কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং গ্রামীণ যুব সমাজের আত্মবিশ্বাস এবং স্বাবলম্বী হওয়ার বাতিঘর। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। সুসজ্জিত কক্ষে একসঙ্গে 20 জন শিক্ষার্থী এখানে প্রশিক্ষণ নিতে পারবে। ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যায়ের যে কোনো শিক্ষার্থী কম্পিউটার বেসিক, অফিস অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ব্রাউজিং এবং নেটওয়ার্কিং এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবে। স্বল্প খরচে প্রশিক্ষণের এই সুযোগ সৃষ্টি হওয়ায় এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির বলেন, দক্ষতার অভাবে সৃষ্ট বেকারত্ব একটি মানব সৃষ্ট দুর্যোগ। আমরা কেবল অবকাঠামো উন্নয়ন নয়, মানব সম্পদ উন্নয়নে বিশ্বাসী। এলাকার তরুণরা দক্ষ হয়ে উঠলেই প্রকৃত উন্নয়ন সম্ভব। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।